আমরা প্রায় বলি মারের নাম ধনঞ্জয়, কিন্তু অনেকেই জানি না এটা একটা সংস্কৃত শ্লোক তথা গল্প থেকে নেওয়া। মূল সংস্কৃত শ্লোকটি হলো হরির বিনা হরির জাতি বিনা পীঠেন মাধব কদন্নৈ পুণ্ডরিকাক্ষ প্রহারেণ ধনঞ্জয়। এবার আসি গল্পে। এক ভদ্রলোকের 4 জামাই, নাম হলো হরি, মাধব, পুণ্ডরিকাক্ষ আর ধনঞ্জয়। 4 জামাই দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে গুছিয়ে বসে শ্বশুরের অন্ন ধ্বংস করে চলেছে, যাবার নামও করে না। শ্বশুর পড়েছেন মহাবিপদে। এই বাজারে এতগুলো পাত পড়ার খরচা বিরাট। কথায় বলে জামাতা 10ম গ্রহ, এ তো 4টে গ্রহ। রাত দিন ভেবেও জামাইদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় ভেবে পান না। শেষে একদিন স্ত্রীকে ডেকে বললেন, শোনো, কাল থেকে জামাইদের পাতে ঘি দেওয়া বন্ধ করবে। যথারীতি পরদিন দুপুরে জামাইরা খেতে বসে দেখলো পাতে ঘি পড়েনি। 3 জামাই চুপচাপ খেয়ে নিল, কিন্তু হরির আত্মসম্মানে লাগলো। এরপর হরি তার মালপত্র গুছিয়ে বউকে নিয়ে শ্বশুরকে বলল, বাবা, অনেক দিন তো রইলাম, এবার বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করতে হয়। শ্বশুর সানন্দে অনুমতি দিলেন, কিন্তু বাকি 3 জামাই নড়ে না। তারা যথারীতি ঘি ছাড়াই ছাঁটাচ্ছে। শ্বশুর এবার স্ত্রীকে বললেন, ওদের খাওয়ার সময় বসার আসন দেবে না। পরদিন দুপুরে জামাইরা খেতে এসে দেখলো বসার আসন নেই। কিছু বলল না, আত্মসম্মানে লাগলো। 2 জামাই চুপচাপ খেয়ে নিল, কিন্তু মাধবের একটু সম্মানে আঘাত লাগলো। যথারীতি এরপর মাধব তার মালপত্র গুছিয়ে বউকে নিয়ে শ্বশুরকে বলল, বাবা, অনেক দিন তো রইলাম, এবার বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করতে হয়। শ্বশুর সানন্দে অনুমতি দিলেন, কিন্তু বাকি 2 জামাই নড়নচরণ। তাদের বসবার আসনও দেওয়া হয় না, পাতে ঘিও পড়ে না, তবু তারা যথারীতি সব ছাড়াই 4 বেলা সাঁটিয়ে চলেছে। শ্বশুর এবার স্ত্রীকে বললেন, ওদের জন্য এমনভাবে রান্না করবে যা 2 জামাইয়ের মুখে দেওয়া যায় না। পরদিন দুপুরে 2 জামাইয়ের খেতে গিয়ে খাবার দেখেছে চক্ষুস্থির। এ খাবার তো মুখেই দেওয়া যায় না, গলা দিয়ে নামে না। যাই হোক, কোনো রকমে তারা খাওয়া শেষ করলো। এবার যথারীতি পুণ্ডরিকাক্ষ তার মালপত্র গুছিয়ে বউকে নিয়ে শ্বশুরকে বলল, বাবা, অনেক দিন তো রইলাম, এবার বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করতে হয়। শ্বশুর এবারও সানন্দে অনুমতি দিয়ে দিলেন। বাকি রইল শুধু ধনঞ্জয়। তার কোনো হেলদেল নেই। মাটিতে আসন ছাড়া, বসে ঘি ছাড়া ওই জঘন্য রান্না প্রতিদিনই খেয়ে চলেছে। শ্বশুর বুঝলেন এই জামাতা কঠিন মাল। অগত্যা তিনি শেষ অস্ত্র প্রয়োগ করলেন। ভাড়াটে গুন্ডা এসে ধনঞ্জয়কে আড়ং ধোলাই দিল। পরদিন স্ত্রীকে নিয়ে ধনঞ্জয় হাওয়া। সংস্কৃত শ্লোকে তাই বলা হয়েছে, হবি মানে ঘি, হবির বিনা হরির জাতি, ঘি ছাড়া হরি চলে গেল। বিনা পিঠেন মানে আসন, মাধব চলে গেল। কদন্নই মানে খারাপ ভাত বা খারাপ অন্ন, পুণ্ডরিকাক্ষ চলে গেল। আর প্রহারেণ ধনঞ্জয়।